জি স্যার। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমরা তোমার উম, এই পর্যন্ত পড়ছিলাম তাই না, যে ভেক্টরের ত্রিভুজ সূত্র পর্যন্ত পড়া হয়েছিল, ঠিক আছে? তো দেখো এখন। আচ্ছা শোনো, আগে ক্লাস শুরু করার আগে একটা কথা বলে নেই যে তোমার আজকে বেশিক্ষণ পড়াবো না, ঠিক আছে? তো মিটিং, মানে ফার্স্ট মিটিং শেষ হওয়া পর্যন্ত পড়াবো, কারণ তোমার আমার আর কি ভার্সিটিতে টার্ম চলতেছে, ঠিক আছে? তো মানে পরীক্ষা চলতেছে, তো তো এই জন্য বেশিক্ষণ পড়াতে পারবো না। আর মানে আজকে যে যতটুকু কম পড়াবো ওইটা আমি আর কি পরে একটা ক্লাসে এক্সট্রা পড়াই দেবো, এটা নিয়ে আর কি চিন্তা করার দরকার নাই। আর কথা হলো যে তোমার তোমাদের 3 দিন বন্ধ থাকবে, ঠিক আছে? আমার পরীক্ষার জন্য 3 দিন বন্ধ থাকবে, তো ওইগুলি আমি এক্সট্রা ক্লাস করে নিয়ে দিব। 3 দিন হলো যে আজকে 4 তারিখ, 6, তোমার 6, 9, 11, ঠিক আছে? তো 6 তারিখ হলো তোমার যে বুধবার, এটা হলো শনিবার, আর এটা হলো সোমবার, ঠিক আছে? এই 3 দিন অফ থাকবে, তো এই 3 দিন আর কি পরে আমি শুক্রবারে ক্লাস নিয়ে কভার করে দেবো, ঠিক আছে? তো আর হলো যে আজকে একটু কম পড়াবো, ঠিক আছে? তো আজকেরটা আমি পরে একদিন আর কি কোনো ক্লাসের সাথে একটু বেশি নিয়ে দিও, সমস্যা নাই। আচ্ছা আমরা শুরু করি, দেখো। আচ্ছা, তো আমরা যে ভেক্টরের ত্রিভুজ সূত্র পড়ছিলাম, তো ত্রিভুজ সূত্র পর্যন্ত কি কারো সমস্যা আছে? সমস্যা থাকলে বলো, বা মানে যতটুকু পড়ানো হয়েছে ততটুকুতে কারো সমস্যা থাকলে বলো। সমস্যা না থাকলে আমি আর কি তোমার পরে পরে পরের টপিকে যাব, ঠিক আছে? আরেকবার একটু বলবো, কোনটা বলবো, কোনটার কথা বলতেছে, ত্রিভুজ সূত্রের কথা? আদনান, ট্রায়াঙ্গেল, আচ্ছা ঠিক আছে। দেখো, দেখো ভেক্টরের ত্রিভুজ সূত্রে তোমার বলা হয়েছে যে যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু, দেখো যে তুমি মনে করো একটা ত্রিভুজ নিছো, ঠিক আছে? তো ত্রিভুজের সন্নিহিত বাহু মানে কি, যে দুইটা বাহু যখন একসাথে ছেদ করে ওই দুইটা বাহুকে আমরা সন্নিহিত বাহু বলি। দেখো এই বাহু আর এই বাহু এই জায়গায় ছেদ করছে, এটাকে সন্নিহিত বাহু বলতে পারবো। এখন দেখো, আমরা যদি মনে করো যে এরকম আর কি দুইটা সন্নিহিত বাহু নেই, তো দুইটা সন্নিহিত বাহু যদি তোমার একই ক্রমে, ঠিক আছে, একই ক্রমে মানে কি, যে একই দিকে, ঠিক আছে, মানে দিকটা সেম হবে। মনে করো এটার দিক হলে এটা, এখন দেখো এই দিক থেকে যদি এই বাহুতে যায়, তাহলে এটার দিক যদি এদিকে হয় তাহলে দিকটা সেম হইতেছে। আবার এটার দিক যদি এদিকে হয় তাহলে দিকটা সেম হইতেছে, তাই না? এখন মনে করো যে তোমার দিক কখন উল্টা হবে, মনে করো এদিকে গেছে এদিকে গেছে, এখন এদিকে না দিয়ে আমি যদি এদিকে দেই, ঠিক আছে, তো দিকটা কি উল্টা হয়ে গেল না এই দুইটার সাথে? সাংঘর্ষিক একটা পরিস্থিতি, তো এটাই আর কি তোমার দিকের জিনিসটা, যে বলছে যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু একই ক্রমে দুটি সমজাতীয় ভেক্টর নির্দেশ করে, ঠিক আছে? সমজাতীয় ভেক্টর মানে কি, ভেক্টরগুলি যাতে কি হইতে হবে, হয় সরণ হইতে হবে সবগুলোই, হয় ব্যাগ হইতে হবে সবগুলোই, হয় ত্বরণ হইতে হবে সবগুলো। আচ্ছা এই ব্যাগ সরণ ত্বরণ এগুলি কি, এগুলি তোমরা হালকা পাতলা জানো সবাই। তো হয় বল আচ্ছা যেটা বলতেছিলাম, তো তোমার
সরণ হইতে হবে, মানে সমজাতীয় দ্বারা এটাই বুঝাইতেছে যে এক ধরনের হইতে হবে, ঠিক আছে। এখন দেখো যে তোমার পরে কি বলছে যে যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু একই ক্রমে দুটি সমজাতীয় ভেক্টর নির্দেশ করে, তবে তোমার তৃতীয় বাহু বিপরীত ক্রমে লব্ধি নির্দেশ করবে, ঠিক আছে। এখন দেখো তো, মনে করো যে এই ত্রিভুজের একই ক্রমে আছে দুইটা আর কি, একই দিকে নির্দেশ করছে, তাহলে তৃতীয় বাহু যেটা আছে বিপরীত ক্রমে লব্ধি মানে কি, যে এই দুইটা ভেক্টর যে আছে এই দুইটা ভেক্টর যোগফল নির্দেশ করবে। এখন দেখো জিনিসটা কেমন। তোমার জিনিসটা হলো যে দেখো যে তোমার মনে করো যে এরকম দুইটা ভেক্টর আছে, ঠিক আছে, একটা এদিকে একটা এদিকে। এখন তোমাকে যদি বলা হয় দুইটা ভেক্টরের যোগফল কিভাবে হবে, তাহলে কিভাবে হবে যে তুমি যদি এটা সন্নিহিত এই দুইটা বাহুকে যোগ করে দাও আর বিপরীত দিকে একটা ভেক্টর দাও, তাহলে এটাই হবে যে তোমার এই দুই ভেক্টরের যোগফল, ঠিক আছে। তো মনে করো যে এরকম একটা ভেক্টর আছে, আরেকটা ভেক্টর আছে তোমার উম আচ্ছা, মনে করো এদিকে একটা আছে, আরেকটা আছে তোমার এইদিকে, ঠিক আছে। তো তোমার যোগফল এখন কোন দিকে হবে? তো আর মানে যোগফল মানে কি, sorry, আরেকটা ভেক্টর কোন দিকে হবে? এখন তুমি আরেকটা ভেক্টর চাইলে যে কোনো দিকে দিতে পারো। এই যে দেখো তুমি এই দিকেও দিতে পারো, যদি এই দিকে দাও তাহলে কি এই দুইটার দিক সেম, তাই না? তার মানে কি এই দুইটার যোগফল হলো এটা। আবার যদি তুমি এইদিকে না দিয়ে যদি তুমি তীর চিহ্নটা এইদিকে দাও, তাহলে কি এটা আর এটার দিক সেম, তখন যোগফল কোনটা হবে? যোগফল হবে এটা। তার মানে কি এটা হলো লব্ধি, ঠিক আছে। এখন বুঝতে পারছো? আচ্ছা, আদান বুঝতে পারছো, ঠিক আছে। এখন দেখো যে আচ্ছা গেল আমাদের ভেক্টর। আচ্ছা দেখো তো আমরা তোমার ওই দিন কি পড়তেছিলাম, আমরা ভেক্টরের যুগ পড়ছিলাম তাই না? আচ্ছা ওই টপিকটা দাঁড়া, এক মিনিট। ভেক্টরের এই দেখো, তো আমরা শিখছিলাম যে ভেক্টরের যুগ বিয়োগ কিভাবে করে, তাই না? এখন আমরা একটা আর কি নতুন শিখবো, এটা হলো তোমার বলছিলাম যে ভেক্টরের গুণ কিভাবে করে, ঠিক আছে। এখন দেখো যে দেখো তো ভেক্টরের গুণ যেটা আছে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, ঠিক আছে। মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর, তো ভেক্টরের গুণকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হলো তোমার যে স্কেলার গুণন, বা এটাকে তোমার বলা হয় যে ডট গুণন, ঠিক আছে। আরেকটাকে বলা হয় তোমার ভেক্টর গুণন, বা এটাকে বলা হয় ক্রস গুণ, ঠিক আছে। এখন দেখো তো আমরা যদি ফার্স্টে তোমার স্কেলার গুণনটা শুরু করি। দেখো নাম দেখে কি বোঝা যায় যে সেটা স্কেলার তো। আচ্ছা দেখো যে তোমার ভেক্টরের যে গুণটা আমরা পড়বো যে মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরস, এটাকে যে দুই ভাগে ভাগ করা হয়েছে, ভাগ করার ভিত্তিটা হলো তোমার গুণ ফলের উপর ভিত্তি করা, মানে গুণ করার পরে তুমি যে গুণ ফলটা পাইতেছো মানে রেজাল্টটা পাইতেছো, ওই রেজাল্টটা কি হইতেছে, ওই রেজাল্টের উপর ভিত্তি করে আমরা ভেক্টরের গুণকে দুইটা ভাগে ভাগ করছি। একটা হলো ভেক্টর গুণন, আরেকটা হলো স্কেলার গুণন। ভেক্টর গুণনের অপর নাম হলো ডট গুণ, আর সরি স্কেলার গুণনের অপর নাম হলো ডট গুণ, আর ভেক্টর গুণনের অপর নাম হলো ক্রস গুণ। তো ওই গুণফলের উপর ভিত্তি করে যে আমরা দুইটা ভাগ করলাম, এখন দেখো যে তোমার দুইটা ভাগ কি কি বোঝায়, যে একটা হলো তোমার যে গুণফলটা যদি তোমার মনে করো যে আমি দুইটা ভেক্টর গুণ করলাম, যে একটা হলো এ ভেক্টর আর একটা হলো বি ভেক্টর, ঠিক আছে। তো এই দুইটা ভেক্টর গুণ করার সময় এদের মাঝখানে এটা হলো স্কেলার গুণন, তো স্কেলার গুণনের মাঝখানে ডট ইউজ করা হয়, ঠিক আছে, একটা ডট চিহ্ন।
তো গুণ করার সময় তোমরা কি দাও, এরকম ক্রস চিহ্ন দাও না তো। স্কেলার গুণনের ক্ষেত্রে ডটতে দাও, তো স্কেলার গুণনের ক্ষেত্রে তোমার দুইটা ভেক্টরের মাঝে স্কেলার গুণের সময় মাঝে চিহ্ন হিসেবে ডট চিহ্ন ব্যবহার করা হয়, ঠিক আছে? তো তোমার এই জন্য এটার আরেকটা নাম কি দেওয়া হয়েছে, ডট গুণ, ঠিক আছে? এখন দেখো, তো তুমি যদি দুইটা আর কি ভেক্টরের স্কেলার গুণন করো, তাহলে তোমার যে ফলাফলটা পাবা হলো তোমার একটা স্কেলার রাশি। মানে যে রেজাল্টটা পাবা, যেই রেজাল্টে যে ভেক্টর মানে যে ফলাফলটা পাবা স্কেলার রাশি। আর যেটা হলো তোমার ভেক্টর গুণন বা ক্রস গুণন। তো ভেক্টর গুণনে কি হয় তোমার, তো এই জায়গায় নাম দেখে বোঝো ক্রস গুণন, তার মানে কি আমরা গুণের মাঝখানে একটা ক্রস চিহ্ন ইউজ করব, ঠিক আছে? মানে যেভাবে আর কি তোমাদের স্বাভাবিক গুণের চিহ্ন ইউজ করো। তো এটার যে ফলাফলটা পাবা হলো তুমি একটা ভেক্টর রাশি, ঠিক আছে? এই যে। হুম। আচ্ছা দেখো, এখন দুইটা ভেক্টর গুণ করার ফলে তুমি যে ফলাফলটা পাইতেছো, তো ফলাফল যদি স্কেলার রাশি হয় তাহলে আমরা ওটাকে কি বলতেছি, স্কেলার গুণন বা ডট গুণন। আর ফলাফলটা যদি ভেক্টর রাশি হয় ওটাকে আমরা কি বলতেছি, যে তোমার ভেক্টর গুণন বা ক্রস গুণন, ঠিক আছে? আচ্ছা, তোমরা এখন ক্লাসে যারা আছো, সবাই মানে 5 জন আছো, তো তোমরা বলো তো কে কে ত্রিকোণমিতি পারো? মানে টেন থিটা, কস থিটা, সাইন থিটা এগুলি বুঝো, একটু আমাকে রেসপন্স করো তো। আচ্ছা, সাদমান বলছো, তেহা বলছো, বাকিরাও বলো, সবার রেসপন্স লাগবে। আচ্ছা, মোটামুটি বুঝলেই চলবে। ইথিকা বুঝছো, আচ্ছা। চারজন চারজন রেসপন্স করছো, বাকি আর কে 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 আছো? ইফরাস? ইফরাস কি বুঝো টেন মানে ত্রিকোণমিতি? না বুঝলে বলো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। দেখো, উম আচ্ছা তোমার মানে বেশি ডিপ নলেজ লাগবে না, জাস্ট আর কি তুমি একটু মানে দেখে রাখো, আমি একটু বোঝানোর জন্য বলতেছি। দেখো, মনে করো যেহেতু আমি যে বললাম ডট গুণন, তো ডট গুণনের মাঝখানে দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর যেটা আছে। তো মানে এটা ডট গুণন আমরা কিভাবে করব, দেখো যে এটা ডট গুণন করলে এটা রেজাল্টটা হবে এ বি কস থিটা, ঠিক আছে? আচ্ছা, তো আমি যদি মনে করো এ ভেক্টর আর বি ভেক্টর, মনে করো যে এটা হলো এ ভেক্টর, ঠিক আছে? হুম, এটা হলো বি ভেক্টর। তো এই দুইটা ভেক্টর যদি তুমি ডট গুণন করো, মানে গুণ করতে চাও, তো গুণ করার ক্ষেত্রে কি হবে, তোমার কিভাবে গুণ করবা, তো তোমার এ ভেক্টরের যে মানটা আছে, মানটা নিবা। মনে করো যে এ ভেক্টরের মান হলো 5, বি ভেক্টরে এটা এটা কিন্তু মান বুঝায়, ঠিক আছে? তুমি যদি এরকম মানে কোনো ভেক্টরের উপরে চিহ্ন টিহ্ন না দাও বা চিহ্ন দিয়া মডুলাস দাও, এটা তো ফার্স্ট ক্লাসে বলে দিছি, তো এটা হলো মান বুঝায়, তাই না? তো তুমি এ ভেক্টরের মান নিবা, বি ভেক্টরের মান নিবা। তো মান নেওয়ার পর তোমার এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা নিতে হবে। তো মনে করো যে কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি যদি আমি কোণ নেই, এখন তাহলে তোমার বা যেই কোণটা থাকবে কোণটা নিবা। তো দেখো, এখন যদি আমি একটা মানে উদাহরণ দেই, মনে করো যে
এটা হলো তোমার দুইটা বল, ঠিক আছে? তো একটা হলো 10 নিউটন, আরেকটা হলো 15 নিউটন। আচ্ছা, বল না নিয়ে আমি দাঁড়াও, অন্য উদাহরণ দিই। মনে করো যে 10, এটা হলো 15, আর এটা হলো উম 45 ডিগ্রি, ঠিক আছে? তো এখন দেখো, তো এটা হলো তোমার এ ভেক্টরের মানটা, ঠিক আছে, মডুলাস। এটা হলো তোমার বি ভেক্টরের মানটা, মডুলাস। আর এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণটা হলো 45 ডিগ্রি। এখন আমারে বলো, আমি যদি এটা করি, দুইটা ভেক্টরের মাঝে ডট গুণ করি, তাহলে এটার উত্তরটা কত আসে একটু বলো তো আমাকে। 150। 150 আসে দেয়া? 150 তো আসার কথা না। তুমি দেখো আমি সূত্রটা কি লিখছি। সূত্র লিখছি হলো তোমার যে এ বি কস থিটা, তাহলে কি হবে? এ কত 10, বি কত 15, কস থিটা, কস থিটা, কস কত, কস 45। তো এখন এটা যদি গুণ করো, তো কস 45 এর মান কত ক্যালকুলেটারে বসাই দিলে পাই যাবা, তাই না? দেখো তাহলে কত হয়, যে তুমি যদি তুমি এই যে কস সাইন এগুলি মান না জানো, সরাসরি ক্যালকুলেটর থেকে বসাই দেওয়ার সমস্যা নাই, ঠিক আছে? তো 150 ইন্টু কস 45 এর মান হলো যে তোমার 1/√2, ঠিক আছে? তো এটা তোমার হবে যে 75√2। বুঝতে পারছো? এখন দেখো যে আমি যদি মনে করো যে তোমার এই জায়গায় 60 না দিয়ে, আমি যদি মনে করো যে 45 না দিয়া মনে করো যে আমি কোণের মান দিলাম 0 ডিগ্রি, ঠিক আছে? তো তুমি এই জায়গায় বসাও 10। এখন আমাকে বলো, সবাই বলো যে এটার আনসারটা কত হবে। এখন যদি আমি কোণের মানটা জাস্ট চেঞ্জ করছি 0 ডিগ্রি, ইফরাজ বলো যে ইফরাজ, তুমি কস যদি না বুঝো তাহলে দেখো ক্যালকুলেটারে কস আছে। তো কস, ওই জায়গায় ক্যালকুলেটারে কসটা বসায়া তুমি ওই জায়গায় যে কোণের মানটা আছে কজের পরে কোণের মানটা বসায় দাও, তাহলে তুমি আর কি উত্তরটা পাবা, ঠিক আছে? হ্যাঁ, ইথিকা বলছো 150, আদনান বলছো 150। এখন দেখো, তাহলে আমি যদি তোমার এই কোণের মানটা এখন জিরো না বসায় আমি যদি তোমার 90 দেই, 90 ডিগ্রি, তাহলে দেখো যে তোমার উত্তরটা কত আসে বলো তো। হ্যাঁ, ক্যালকুলেটার নেওয়া যায়। জিরো আসে, তোমার cos 90 মান হলো জিরো। কত এমএস? এমএস কি ফিক্স করে দেয়? এমএস মনে ফিক্স করে দেয় না, যে কোনো টাইম মেবি নেওয়া যায়। মানে আমি নিছিলাম মেবি 999। হুম। আচ্ছা, তোমার cos 90 মান হলো জিরো, আর জিরো হলে তোমার গুণফলের মান পুরাটাই জিরো হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন যদি তোমার জিরো হয় তাহলে কি বুঝতে পারছো বিষয়টা? আমি যে ফার্স্ট ক্লাসে বলছিলাম, আদনানি মনে হয় জিজ্ঞাসা করছিলা যে তোমার যে গুণফলের মানটা কিভাবে তোমার এই যে একের থেকে মানে আর কি বিভিন্ন মানে যে আমি যে বলছিলাম 5 × 2 গুণ করলে তোমার 10, এই 10 না হয়ে এটা একের জিরো থেকে 10-এর মাঝখানে যে কোনো সংখ্যা হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বুঝতে পারছো যে গুণফলটা কি আসলে। এখন দেখো যে তোমার তো এটা গেল তোমার যে এবি কস থিটা। এখন দেখো এটা এটা কি তোমার ডট গুণন গেল না, তো আমাদের আরেকটা গুণন বাকি আছে, যে তোমার কি ওটা কি ক্রস গুণন, ঠিক আছে? ভেক্টর গুণন বা ক্রস গুণন।
দেখো, এখন যদি আমি গুণ করি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, ঠিক আছে? তো এটা করলে কি হবে, এটার যে আমি আগে বলছি যে ভেক্টর গুণনের ফলাফল যেটা পাবো এটা আমরা একটা ভেক্টর রাশি পাবো, ঠিক আছে? তো এটা যে আমি যে ফলাফলটা পাবো এটা যে একটা ভেক্টর রাশি হবে, এটা বোঝানোর জন্য ফলাফলের মাঝখানে একটা ভেক্টর ইউজ করা হয়, ঠিক আছে? তো এটা হলো একটা একক ভেক্টর। তো একক ভেক্টর মানে কি, এটার মান হলো এক, তাই না? একক ভেক্টরের মান কত, এক। তো তুমি একক ভেক্টর দ্বারা কোনো কিছুকে যদি গুণ করো তার মানে কি, ওটার আসলে কোনো মান চেঞ্জ হইতেছে না। মনে করো যে তুমি যে 10 একটা সংখ্যা, ঠিক আছে? তো এর সাথে তুমি একটা একক ভেক্টর গুণ করে দাও, মনে করো যে আমরা, সরি, তো মনে করো 10 একটা সংখ্যা। তো 10 এই অবস্থায় কি একটা স্কেলার রাশি, তাই না? এখন যদি তুমি গুণ করো যে 10-এর সাথে মনে করো একটা একক ভেক্টর গুণ করলাম, একে, তো একক ভেক্টর গুণ করলে তোমার 10-এর কি কি চেঞ্জ হইতেছে আমাকে একটু বলো তো। সবাই বলো, 10-এর কি কি চেঞ্জ হইতেছে? 10-এর সাথে যদি আমি একটা এ ভেক্টর গুণ করি, 10-এর কি কি চেঞ্জ হবে? ইকুয়াল এর পরে কি, সেটা পরে বলতেছি আমি, তুমি এখন আমাকে বলো, 10-এর সাথে আমি একটা একক ভেক্টর গুণ করছি, তো 10-এর কি কি প্রপার্টি চেঞ্জ হবে? বলো সবাই। কেউ কি পারবা না? একটু চিন্তা করো বিষয়টা, এটা তো ইজি ইজি জিনিস। একটা স্কেলারের সাথে একটা ভেক্টর গুণ করতেছি, তাহলে কি হয়? ভেক্টর, এই যে এই থেকে অবশ্য ভেক্টর। তো এটাই তো স্বাভাবিক না? তুমি এই যে 10-এর সাথে একটা আর কি ভেক্টর গুণ করতেছো, তাহলে কি তোমার 10-এ যেটা আছে এটা কি একটা ভেক্টরে কনভার্ট হবে না? তো ভেক্টরে কনভার্ট হলো মানে কি, আর মানটা তো তোমার সেমই থাকতেছে। যেহেতু একক ভেক্টর, তুমি যদি এই জায়গায় একক ভেক্টর না গুণ করে তুমি যদি একটা মানে আর কি বড় মানে বড় ভেক্টর গুণ করতে, এই ভেক্টর, তো এই জায়গায় কি মানটা চেঞ্জ হয়ে যেত। কিন্তু এই জায়গায় বলে দিচ্ছে একটা একক ভেক্টর গুণ করছে, এই জন্য কি মানটা চেঞ্জ হইতেছে না। জাস্ট তোমার এই মানের সাথে একটা দিক আসতেছে, তাই না? 10টা সেমই থাকতেছে মানটা, জাস্ট মানের সাথে একটা দিক আসতেছে। তার মানে কি, তোমার মানটা অপরিবর্তিত হইতেছে, জাস্ট একটা দিক আসে সেটাকে পুরোটাকে ভেক্টর বানাই দিতেছে, ঠিক আছে? এটাই বুঝাবো, বোঝানোর জন্য বললাম আর কি। তো এখন দেখো এটার ক্ষেত্রে, তো আমি বলছি যে তোমার আমরা যে ভেক্টর দুইটা আর কি ভেক্টর গুণনে, যে আমরা দুইটা ভেক্টর গুণ করলে যে ফলাফলটা পাবো, ফলাফলটা হলো একটা ভেক্টর রাশি, ঠিক আছে? তো তোমার এখন দেখো যে ফলাফলটা যদি ভেক্টর আসে, তো ভেক্টর বোঝানোর জন্য আমরা কি করব, এরকম ওই যে আগের মতো একটা একক ভেক্টর দ্বারা গুণ করব, ঠিক আছে? এটা হলো একটা একক ভেক্টর। এটা হলো একটি গ্রিক ওয়ার্ড, ঠিক আছে? এটাকে বলা হয় ইটা। হুম। তো এটার উপর ক্যাপ দিছে একটা, এটা ক্যাপ, তো এটা ক্যাপ দ্বারা বুঝাইতেছে যে এটা হলো একটা একক ভেক্টর। কেন আমি ফলাফলটাকে একটা মানে দিক দিব, ঠিক আছে? আর একটা নির্দিষ্ট ভেক্টরে কনভার্ট করবো। তো গুণফলটা কি হবে, ইটা ক্যাপ এ বি সাইন থিটা, ঠিক আছে? তো তোমার আগের যে গুণটা শিখছিলাম ডট গুণন, তো ডট গুণনে কি ছিল, কস থিটা, ঠিক আছে? আর তোমার যেটা ক্রস গুণন বা ভেক্টর গুণন, যেটা ফলাফলটা একটা ভেক্টর রাশি, এই ফলাফলটা দ্বারা কি বুঝাইতেছে, এটা হলো তোমার এই যে ইটা ক্যাপ এ বি সাইন থিটা, ঠিক আছে? এখন দেখো যদি আমি বলি যে এখন আমাকে বলো যে আমি যদি তোমাদেরকে বলি এ ভেক্টর ক্রস বি ভেক্টর এই গুণনের মানটা কত?
150√3। হ্যাঁ, 7 মান বলছো। কত বলছো? 150√3। হ্যাঁ, 7 মানটা ঠিক আছে। হ্যাঁ, তো আশা করি তোমরা এখন বুঝতে পারছো, ঠিক আছে, যে তোমার গুণফলটা তোমার কিভাবে হইতেছে, ঠিক আছে। আচ্ছা, দাঁড়া 1 মিনিট, আমি একটা জিনিস দেখো। তো তোমাদের ফিজিক্স অলিম্পিয়াডের সেকেন্ডারি ক্যাটাগরিতে যে জিনিস ভেক্টরের আর কি যে টপিক গুলি আছে, তো এটা হলো তোমার সরাসরি সিলেবাস থেকে নেওয়া আর কি, ঠিক আছে। বিডিপি হয়েছে তো ডেফিনেশন অফ ভেক্টর, এটা আমরা পড়ছি। ডিফারেন্স বিটুইন ভেক্টর এন্ড স্কেলার কোয়ান্টিটিস, এটা আমরা পড়ছি। এটা পড়ছি না? এই যে ভেক্টরের কি কি প্রপার্টি আছে, এই যে এটা, ঠিক আছে। তো তারপরে পড়লাম যে রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, এটা আমরা পড়ি নাই? এই যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ভেক্টরের রিপ্রেজেন্টেশন, এটা আমাদের পড়া হয়েছে, ঠিক আছে। তারপর হলো তোমার যে পজিশন ভেক্টর, অবস্থান ভেক্টর, এটা পড়ানো হয়েছে, মানে সিম্পল জিনিস। আচ্ছা, তারপর হলো যে এই জায়গায় দেখো যে ট্রাইঅ্যাঙ্গেল এন্ড প্যারালোলোগ্রাম রুল ফর ভেক্টর। আচ্ছা, এডিশন আমাদের ট্রাইঅ্যাঙ্গেলটা পড়া হয়েছে, এই সামান্তরিকেরটা বাকি আছে, একটা রোল বাকি আছে। তো যে ডট গুণন, ডট প্রোডাক্ট, ডট গুণন এন্ড ক্রস প্রোডাক্ট, ঠিক আছে, আমরা যে মাত্র বললাম এটা, ঠিক আছে। তো তোমার মোটামুটি পড়া শেষ। আর হলো যে অর্থোগোনাল প্রজেকশন অফ এ, আচ্ছা এটা আরেকটা অন্য চ্যাপ্টার পড়ানোর সময় দেখাবো। তো আমাদের মেইনলি কি বাকি আছে, এই যে প্যারালোলোগ্রাম রুল ফর, এটা বাকি আছে। আর তোমার পজিশন ভেক্টরটা বাকি আছে, ঠিক আছে। এখন দেখো, তো পজিশন ভেক্টরটা কি? এটা কিছুই না, জাস্ট একটা সংজ্ঞা, এটা বলে দিই আমি তোমাদের। তোমার মনে করো যে তুমি একটা ভেক্টর আর কি করবা, যে তোমার একটা স্থানাঙ্ক ব্যবস্থার সাপেক্ষে তুমি যদি একটা ভেক্টর নাও, ঠিক আছে। মনে করো যে এটা হলো স্থানাঙ্ক ব্যবস্থা, 0 0, এটা হলো বিন্দু, এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। তো এটা হলো ও, এটা হলো এ। তো এই তুমি যদি মূল বিন্দুর সাপেক্ষে, মানে স্থানাঙ্ক ব্যবস্থার সাপেক্ষে কোনো একটা অক্ষের সাপেক্ষে একটা ভেক্টর ডিফাইন করো, এটাকে তোমার বলা হয় পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর, ঠিক আছে। তো এটা কিছুই না, এটা জাস্ট সংজ্ঞাটা মনে রাখলেই হবে। তো গেল এটা। এখন দেখো, তো আমরা ভেক্টর গুণ পড়তেছিলাম, তাই না? তো ভেক্টর গুণ শেষ আমাদের। এখন আমাদের আরেকটু বাকি আছে একটা জিনিস আর কি, ভেক্টর গুণনের। উম, দেখো, আমরা কি বলছি আগে, যে মনে করো যদি এখন তোমার এরকম এই যে 10 15 এগুলি সংখ্যা না দেওয়া থেকে, তোমার মনে করো দেওয়া আছে যে সরাসরি ভেক্টর দেওয়া আছে, যে এ ভেক্টর সমান 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ, ঠিক আছে। আর বি ভেক্টর সমান, তো এগুলি কিভাবে আসে এটা তো পড়াইছি আগে। তো বি ভেক্টর সমান 5i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 7k ক্যাপ, মনে করো যে এইভাবে দেওয়া আছে দুইটা ভেক্টর। এখন তোমাকে জানতে চাইলো যে এই দুইটা ভেক্টর এ ভেক্টর ডট বি ভেক্টর, এটার মান কত। তো এইটা আমরা কিভাবে বের করব, দেখো এটা করার জন্য তোমার কি করবা, যে দুইটা ভেক্টর নিবা, যে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তারপরে হলো তোমার 5i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 7k ক্যাপ, ঠিক আছে। তো দুইটা ভেক্টর লিখবা, মাঝখানে দিবা আর কি, ডট চিহ্ন দিবা। এখন যেন কি করবা, তোমার যুগের মতোই জাস্ট তোমার হবে, তোমার আর কি একটার সাথে যেটার সাথে এটা, আয়ের সাথে আয় গুণ করবা, জে এর সাথে যে গুণ করবা, কে এর সাথে কে গুণ করবা। এখন দেখো,
তো আমরা কি বলছি যে ডট গুণনের ফলে তোমার কি হয় বলো তো? ডট গুণনের রেজাল্টটা কি, ভেক্টর নাকি স্কেলার? স্কেলার, হ্যাঁ ঠিক আছে। এখন দেখো, উম, তো আমি তার মানে কি, আমি যদি গুণ করি, গুণ করার ফলে তোমার যে কোনো ভেক্টর থাকবে না, সব স্কেলারে কনভার্ট হবে। তার মানে কি, তোমার গুণ করার পরে কি আই ক্যাপ থাকবে? আই ক্যাপ থাকবে না, কারণ কি আই ক্যাপ হলো একটা ভেক্টর। যে ক্যাপ থাকবে না, কে ক্যাপও থাকবে না, ঠিক আছে? এখন দেখো যে তুমি গুণ করো, তাহলে আই সাথে আই গুণ করো, 3 আর 5 গুণ করলে 15, ঠিক আছে? তারপরে তোমার যে 4 আর 6 গুণ করলে 24, আর 7 আর 5 গুণ করলে 35। তাহলে তোমার রেজাল্টটা কি হবে? জাস্ট যোগ করে দিবে, এটা এটা যোগ করলে যত আসে ততই রেজাল্ট, ঠিক আছে? তো এটা হলো তোমার, যদি এইভাবে ভেক্টর হিসেবে দেওয়া থাকে তো এইভাবে আমরা ডট গুণ করবো। এখন দেখো তোমার যদি মানে বলো, মনে করো যে এটা কিভাবে আর কি তোমার হইতেছে দেখো। তো একটু বুঝাই দেই যে আই ক্যাপটা কিভাবে এই জায়গা থেকে উদা হয়ে যেতেছে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এগুলো। তো আমরা যদি একটা অক্ষ ব্যবস্থা নেই, এটা হলো একটা কোঅর্ডিনেট সিস্টেম, এটা হলো এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এখন বলো এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর ওটার নাম কি? বলো সবাই, মেসেজ মেসেজ চ্যাটে বলো যে এক্স অক্ষ বরাবর একক ভেক্টরের নাম কি? এক্স অক্ষ বরাবর একক ভেক্টরের নামটা বলো। ভুলে গেছো নাকি? আচ্ছা, এই থেকে বলছো আই ক্যাপ। আই ক্যাপ, হ্যাঁ এখন সবাই বলতেছো দেখো। তো এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর এটা হলো তোমার আই ক্যাপ, ঠিক আছে? আর ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর এটা হলো তোমার জে ক্যাপ। হ্যাঁ, 7 বছর। এখন দেখো, তাহলে আই ক্যাপ যদি হয়, এখন যদি আমি মনে করো যে এই জায়গায় যখন গুণ করব, যে এটার সাথে এটা গুণ করবো এই যে 5 আর 3, তো আই এর সাথে আই কি, তো এই জায়গায় যেহেতু ডট আছে, তার মানে ডট গুণ হবে। তার মানে কি আই ক্যাপ ডট আই ক্যাপ, ডট গুণ হইতেছে। এখন যদি ডট গুণ হয়, ঠিক আছে, এখন যদি এই দুটো আমার সামনে ডট গুণ হয়, তাহলে ডট গুণ হলে কি হবে দেখো। তো আই ক্যাপ, আইটা কি একক ভেক্টর, তার মানে কি এর মানটা কত? তো আমরা কি সূত্র বলছিলাম একটু আগে, এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়ালস টু এ বি কস থিটা, তাই না? তো এই সূত্রটা যদি আমরা ফলো করি ডট গুণনের ক্ষেত্রে, তো এটা কি মান, বিটা কি মান, আর কস থিটা হলো মধ্যবর্তী কোণ। তো আই ক্যাপের মান কত? 1, ঠিক আছে? আবার যে এ আই ক্যাপ, এটার মানে কত? 1। তাহলে এখন কস থিটা, আমাকে বলো যে থিটার মানটা কত হবে এই জায়গায়? তো চিন্তা করে বলো তো, থিটার মানটা কত হবে? সাত মান বলছো 90? 90 কিভাবে বলো তো? দেখো, এই থেকে বলছো 0, হ্যাঁ এই ঠিকাটা ঠিক আছে। দেখো কিভাবে তাইলে, দেখো যে জায়গায় তোমার কি করছো, আই ক্যাপ ডট আই ক্যাপ গুণ করতেছো, তাই না? তো আই ক্যাপ মানে কি, দুইটাই সেম, তাই না? একই মানে এক অক্ষ বুঝাইতেছে। তাহলে এক অক্ষ কি একটার সাথে আর একটা সমান্তরাল, মানে সমান্তরাল থাকবে। তার মানে কি মাঝখানে কোনো কোণ থাকবে, 0 ডিগ্রি হবে, তাই না?
না মানে আমি বলতেছি যে দুইটা আই ক্যাপ আর আমরা যে নিছি, তো আমরা কি বলছিলাম আগে যে তোমার এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোনটা এই জায়গায় থিটার মাঝখানে বসবে। তো এখন যদি তুমি দুইটাই আই ক্যাপ নেও, তো দুইটা আই ক্যাপ নিলে কি দুইটাই সেম না, মানে এক অক্ষ বুঝাইতেছে না, তাহলে কি এই জায়গায় কোনটা কত হবে? কোনটা হবে 0 ডিগ্রি। মানে এখন যদি তুমি আই ক্যাপ আর জে ক্যাপ নেও, তাহলে কি দেখো আই ক্যাপ আর জে ক্যাপের মাঝখানে কোন কত 90 ডিগ্রি, তাই না? কিন্তু যদি দুইটাই আই ক্যাপ নিচে জায়গায়, তাহলে তোমার কোনটা কত হবে? 0 ডিগ্রি, হ্যাঁ। তাহলে এখন তুমি গুণ করলে কত হয়? গুণ করলে তোমার 1 আসে, তাই না? তো এই জায়গায় সেম, তুমি যখন এই যে গুণটা করতেছো, প্রথমে কি 3 আর 5 গুণ করলে 15, পরে আই কে বার আই কে গুণ করলে কত আসবে দেখো, যে আই কে বার আই কে গুণ করলে এই জায়গায় কত আসছে 1। তো এই জায়গায় তোমার সেম 1ই আসবে, ঠিক আছে? তো 15 সাথে এক গুণ করলে তো 15 হবে, তো এই জন্য সেম থাকে। তো এরকম যে কেবের সাথে দেখবা যে কেব গুণ করবা তোমার 24 সেমই আসে। আর কে কেবের সাথে কে কেব গুণ করবা, ঠিক আছে? তো তোমার 5 সাথে 35 এটাই আছে, ঠিক আছে? তো এ পর্যন্ত কি সবার ক্লিয়ার? আচ্ছা, বাকিরা বলো। আচ্ছা, এখন তোমাদের জন্য একটা এইচডাব্লিউ থাকবে, ঠিক আছে? এ ভেক্টর ইকুয়ালস টু 4 i ক্যাপ প্লাস 5 j ক্যাপ। বি ভেক্টর ইকুয়ালস টু 9 i ক্যাপ প্লাস 6  k ক্যাপ। তো এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু 1, ঠিক আছে? তো এটা তোমরা কইরা এই যে ম্যাথ অলিম্পিয়াড প্র্যাকটিস গ্রুপটা আছে না, ওই গ্রুপে পোস্ট দিবা, ঠিক আছে? তোমার মানে এটা উত্তরটা কত হয় এটা বের করে তোমরা ওই গ্রুপে পোস্ট দিবা, যারা 4 জন আছো 4 জনে পোস্ট দিবা, ক্লাসে যে 4 জন আছো। নাহলে কিন্তু আমি পরের দিন জিজ্ঞাসা করবো, ঠিক আছে? আজকে রাতের মধ্যেই মানে 12টার মধ্যেই করে পোস্ট দিবা, ঠিক আছে? লাগলে স্ক্রিনশট নিয়ে রাখো। যে বড় গ্রুপটা আছে না আমাদের ম্যাথ অলিম্পিয়াড প্র্যাকটিস, মানে ই গ্রুপ না তোমার, আমাদের যে কোর্সের গ্রুপ ওইটা না, তোমার যে মেইন গ্রুপটা আছে ওইটাতে পোস্ট দিবা, ঠিক আছে? ক্লিয়ার সবাই? 4 জনই? এই যে এই জায়গায় যে ম্যাথটা দিছে এটা স্ক্রিনশট নিয়ে রাখো। হ্যাঁ, লাস্টেরটা কে ক্যাপ 9 i ক্যাপ প্লাস 6 কে ক্যাপ। আচ্ছা, ম্যাথ অলিম্পিয়াড প্র্যাকটিস একটা গ্রুপ আছে, ঠিক আছে? আমাদের বড় গ্রুপ। তো তুমি যদি না থাকো, আমি এই যে তোমার মেসেঞ্জার গ্রুপে লিংক দিয়ে দেবো নি গ্রুপে। আচ্ছা, তাহলে তোমরা 4 জনে পুষ দিবা, যারা যারা আছে আমার নাম মনে থাকবে, নেক্সট ক্লাসে আমি জিজ্ঞাসা করবো। ইথিকা ইফরাজ সাদমান তেহা, ভুল হলে ভুল হবে, সমস্যা না, আমি বুঝাই দেবো নেক্সট ক্লাস। তাহলে এই পর্যন্তই, আজকে রাতের মধ্যে বুঝ দিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে 3 দিন বন্ধ থাকবে, পরে আমার তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ, ঠিক আছে?